آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. شکر بجے آمین. صدق اللہ العظیم صدق رسوله النبی الكریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের কোটালী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আমাদের সকলকে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার মতন তৌফিক দান করলেন। এই জন্য সকলে সেই মহান মনিবের দরবারে ভক্তি ভরে আওয়াজ করে সমস্যার কালিমাতুর শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামতের শুকরে আদায় করে তখন নিয়ামত বাড়িয়ে দেয় কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেন কে? নিয়ামত তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বার্ষিক মাহফিলে আসার বসার এবং কিছু কথা বলবার এবং শুনবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য কবুল করেছেন। অনেক মানুষ আছেন যারা এই এলাকারই কিন্তু মাহফিল আসতে পারে না, আছে না নাই? কোটালীর বাইরে থেকে মানুষ প্যান্ডেলের ভিতরে আছে, কিন্তু এই এলাকার অনেক মানুষ যারা এখনো পর্যন্ত আজকের এই সুন্দর পরিবেশের ভিতরে আসতে পারে না। এই জন্য এই এলাকা সহ বাইরে যারা দোকানে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মাহফিলের পরিবেশকে সুন্দর করার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের এই কোরআনের মজলিসে আপনারা সকলেই অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা সকলকে বুঝে আমল করার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী সমূহের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কোনো ভূমিকা ছাড়া সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোনো ভূমিকা নাই, সরাসরি আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমরা কম বেশি পিতা মাতার কি হক এটা কম বেশি সকলেই জানি, ঠিক না বলেন? এবং এই বিষয়ে আলোচনা হয় বিভিন্ন মাহফিলে, জুম্মার খুতবাতে, বিভিন্ন আলোচনায় আমরা পিতা মাতার হক সম্পর্কে আলোচনা শুনি এবং জানি। কিন্তু সন্তানের কি হক, পিতা মাতার উপরে সন্তানের প্রতি কি হক, এটা আমরা অনেক পিতা মাতাও জানি না, ঠিক কিনা বলেন? যে একজন সন্তান হিসেবে সে আমার কাছে কি হক পায়, এই হকগুলো আমরা জানি না। এই সংক্ষিপ্ত সময়ে একজন সন্তান পিতা মাতার কাছে কি হক পায় এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তো আমি বাঁচবো, আমার সন্তানদেরকেও বাঁচাবো। তো এখান থেকে আমার দায়িত্ব আছে আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো। জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব বলতে নিজে এবং আমার সন্তানকে এমন কিছু শিক্ষা দিব যাতে করে আমি এবং আমার সন্তান ওই সমস্ত কাজ কর্ম কথাবার্তা থেকে বিরত থাকতে পারে যেগুলো জাহান্নামে যাওয়ার কারণ। তো পিতার উপরে মাতার উপরে একজন সন্তানের যতগুলো হক আছে, এই সন্তানের হক কি সন্তান জন্মের পর থেকে শুরু হয় না আগের থেকে? সন্তান পৃথিবীতে আসার আগের থেকে সন্তানের হক শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সন্তানের হক কখন থেকে বলেন? পৃথিবীতে আসার পর থেকে না আগের থেকে? সন্তান পৃথিবীতে আসার আগের থেকেই সন্তানের হক শুরু হয়ে যায়। কিভাবে? সন্তানের যতগুলো হক আছে, এই হকের আগের হক, যেটা আমি সবথেকে গুরুত্বপূর্ণ হক বলবো, সন্তানের হক সমূহের মধ্যে থেকে আগে দুইটা হক আছে যেটা সন্তান পৃথিবীতে আসার আগে। সেটা কি? এক নম্বর, পিতা সন্তানের জন্য একজন দ্বীনদার মা নির্বাচন করবে। কারণ বীজ ভালো হলে তার থেকে চারা, গাছ এবং ফলও ভালো হবে, ঠিক কিনা বলেন? তো আপনার অনাগত সন্তানের জন্য একজন দ্বীনদার স্ত্রী নির্বাচন করতে হবে। এটা সন্তানের এক নম্বর হক, যে সন্তান পৃথিবীতে আসার আগেই তার জন্য একজন দ্বীনদার মা নির্ধারণ করা, এটা সন্তানের এক নম্বর হক। তাহলে যারা বিবাহ করেন নাই তারা কি দেখে বিবাহ করবেন? দ্বীনদার দেখে। কিন্তু এইটাকে আমরা দেখি যে মেয়ে দেখতে সুন্দরী কিনা, ঠিক কিনা বলেন? আর একটু আসতে বলেন, ঠিক কিনা বলেন? যে মেয়ের সম্পদ আছে কিনা, বাপের কেমন সম্পদ আছে। আচ্ছা বলেন, মেয়ের বাপের সম্পদ আছে না নয়, এটা থেকে আপনার কি? তার মানে মতলব খারাপ, ঠিক কিনা বলেন? আমরা দেখি কি মেয়ের বংশ কেমন, কিন্তু আমরা দ্বীনদারিত্ব দেখি না, যার কারণে আমাদের বিবাহের পরে বিভিন্ন ধরনের ঝামেলা দেখা দেয়। বিবাহের আগে দেখে টাকা পয়সা আছে কিনা, বংশ ভালো কিনা, মেয়ে দেখতে সুন্দর কিনা, উঁচু লম্বা কিনা, এটা বিয়ের আগে দেখে। আর বিয়ের পরে এই তিনটার একটাও দেখে না। বিয়ের পরে দেখে মেয়ের চরিত্র সুন্দর কিনা। কথা বলেন, ঠিক কিনা? এইটা তো আপনার আগে দেখা উচিত ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কাউকে বিবাহ করবা তখন তোমরা চারটা জিনিস দেখে বিবাহ করবা। কয়টা জিনিস? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? চারটা জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো মেয়েকে বিবাহ করবা তখন তার মধ্যে চারটা জিনিস দেখবা। কয়টা? আরেকটা আওয়াজ দেবেন, কয়টা? চারটা। এক নম্বর, লিমা লিহা, যে মেয়েকে দেখতেছো সেই মেয়ের সম্পদ আছে কিনা। ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ কেমন। ওয়ালি জামালিহা, মেয়ে দেখতে কেমন, মেয়ের সৌন্দর্যতা দেখবা। 4 নম্বর, ওয়ালি দীনিহা, মেয়ে দিনদার কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ফাজফার বিযাতিদ দ্বীন, এই চারটা জিনিসের মধ্যে, চারটা গুণের মধ্যে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস দেখবা বটে, তবে দিনদারিত্বকে প্রাধান্য দাও। কারণ বিবাহের পর আপনার স্ত্রীর সাথে আপনি সংসার করবেন, যদি সংসারের পর যদি তার চরিত্র সুন্দর না হয়, যদি তার আখলাক ভালো না হয়, যদি সে ধার্মিক না হয়, তাহলে ওই মেয়েকে নিয়ে সে সংসারের মধ্যে যে ঝামেলা, যে সমস্যা সৃষ্টি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, যখন কোনো মেয়েকে বিবাহ করবা চারটা জিনিস দেখবা, কিন্তু এর মধ্যে কোনটাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহ রাসূল কি বলছেন? দিনদারিত্বকে প্রাধান্য দাও, ধার্মিকতাকে প্রাধান্য দাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাতা, দুনিয়া হলো ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই দুনিয়া ভোগ্য সামগ্রীর মধ্যে সবথেকে উত্তম ভোগের সামগ্রী হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ, নেককার স্ত্রী হলো পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ভোগের সামগ্রী। তাহলে সন্তানের 1 নম্বর হক হলো তার জন্য একজন দিনদার মা নির্বাচন করা। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন সাআদাতি ইবনি আদম সালাসা ওয়া ইন্না মিন শাকাতি ইবনি আদম সালাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের দুনিয়ার মধ্যে 3টা জিনিস হলো সৌভাগ্যের প্রতীক। অর্থাৎ যার মধ্যে দুনিয়াতে ওই 3টা জিনিস দেওয়া হয়েছে সেই ব্যক্তি সৌভাগ্যবান। আল্লাহ রাসূলের পরে বলেন, আর 3টা জিনিস এমন আছে যে 3টা জিনিস যদি কারোর ভিতরে থাকে সেটা হলো হতভাগার আলামত। মিন সাআদাতি ইবনি আদম আল মারআতুস সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই 3টা জিনিসের মাধ্যমে একজন বান্দা দুনিয়াতে সৌভাগ্যবান হয়, ওই ব্যক্তি ভালো বলে বিবেচনা করা হয়। তার মধ্যে 1 নম্বর হলো যে ব্যক্তির স্ত্রীটা নেক। ওয়াল মাসকানুস সালিহ, যার দুনিয়াতে সুন্দর থাকার মতো একটা ঘর আছে। ওয়াল মারকাবুস সালিহ, এবং যার একটা ভালো বাহন আছে, এই ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান। এই 3টা যার আছে, নেককার স্ত্রী আছে, থাকার মতো ভালো একটা ঘর আছে, এবং বিভিন্ন জায়গায় সফরের জন্য একটা ভালো যানবাহন আছে, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, মিন শাকাতি ইবনি আদম আল মারআতুস সু ওয়াল মাসকানুস সু ওয়াল মারকাবুস সু। আল্লাহ রাসূল বলেন, আর হতভাগার আলামত হলো যার স্ত্রী খারাপ, যার থাকার মতন ভালো ঘর নাই, যার সফর করার মতন ভালো যানবাহন নাই, দুনিয়াবি নিয়ম অনুযায়ী ওই ব্যক্তি হলো হতভাগা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার বিবিকে একজন ব্যক্তির সৌভাগ্যের প্রতীক বলেছেন। নেককার বিবি থাকা কিসের আলামত? সৌভাগ্যের আলামত। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন তো, সন্তানের 1 নম্বর হক কি? তার জন্য একজন নেককার মা নির্বাচন করা, নেককার মা নির্বাচন করা। 2 নম্বর সন্তানের হক হলো যেই সন্তান বিবাহের পর নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বর হক কি? নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। তার মানে আল্লাহর কাছ থেকে নেককার সন্তান চেয়ে নিতে হবে। কি করতে হয়? চেয়ে নিতে হয়। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন
وجعلنا للمتقين إماما আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী এমন সন্তান দান করেন যে স্ত্রী এবং সন্তানের মাধ্যমে আমাদের চক্ষুগুলো শীতল হবে। বলেন তো নেককার স্ত্রীর মাধ্যমে চোখ শীতল হয় নাকি জল্লাদ স্ত্রীর মাধ্যমে চক্ষু শীতল হয়? নেককার স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা চক্ষুকে শীতল করেন। সারাদিন দুনিয়ার ব্যস্ততা কষ্ট ক্লেশ করেছেন, বাড়িতে এসে যদি স্ত্রীটা ভালো হয় নেককার হয়, স্ত্রীকে দেখার সাথে সাথে সারা দিনের ক্লান্তি যিনি দূর করে দেন তিনি কে? আর যদি স্ত্রী খারাপ হয় বাড়িতে আসার পরে যদি কানের কড়াই ঘ্যানর ঘ্যানর করে ভালো লাগবে? নিজের স্ট্যান্ডিং করা হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে নিতে হবে। রব্বানা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন যে সন্তানের মাধ্যমে আমাদের চক্ষু শীতল হবে। কি শীতল হবে? চক্ষু শীতল হবে। তাহলে সন্তান চেয়ে নিতে হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আমার রব আল্লাহ আপনি আমাকে একজন উত্তম সন্তান দান করেন। কি সন্তান? উত্তম সন্তান দান করেন। তাহলে আমরা আল্লাহর কাছে নেককার সন্তান চাবো, এটা সন্তানের কয় নম্বর হক? 2 নম্বর হক যে নেককার সন্তান চাওয়া। নেককার সন্তান চাওয়া, কারণ নেককার সন্তান এমন এক সন্তান আপনার মৃত্যুর পরেও যদি নেককার সন্তান রেখে যান কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কি আর কোনো আমল করার সুযোগ থাকে? কবরে কি আর কোনো আমল যাবে? যা করেছেন তাই, কিন্তু 3টি জিনিস এমন আছে ওই 3টা জিনিস মৃত্যুর পরেও আপনি কবরে শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একজন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে আল্লাহ রাসূল বলেন ইল্লা মিন 3, তবে 3টি জিনিস ব্যতীত। ওই 3টি জিনিস যদি কেউ দুনিয়াতে রেখে মারা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কবরে শুয়ে থাকবা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে নেকি পাঠাইতে থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে সাদকায়ে জারিয়া আপনি দুনিয়াতে রেখে মারা গেলেন, মসজিদে দান করেছেন, মসজিদ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে আর এই মসজিদের মধ্যে মানুষ নামাজ আদায় করবে, এটা হলো সাদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত এই মসজিদ দুনিয়ার মধ্যে থাকবে নামাজ হবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আপনি মসজিদে দান করলেন, এই যে কোটারি মাদ্রাসা আছে আমার মাদ্রাসা পৃথিবীতে যত আছে আপনি মাদ্রাসায় দান করলেন, এই মাদ্রাসা যতদিন থাকবে যত ছাত্র এখান থেকে পড়াশোনা করবে এলেম অর্জন করবে, সে পড়াশোনা করে আরেকজনকে আলেম বানাবে, সে আরেকজনকে বানাবে। এই মাদ্রাসা থেকে যত দিনই খিদমত হবে তার একটা অংশ, নেকের একটা অংশ কবরের মধ্যে শুয়ে এসে আপনি পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস কবরের মধ্যেও শুয়ে এসে নেকি পাওয়া যায়? 3টা। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম যেটা রেখে আপনি মারা গেছেন। কোন আলেম যদি মারা যায় ওই আলেম কবরে শুয়ে শুয়ে নেকি পায়, কারণ ওই আলেমের থেকে আরো ছাত্র তৈরি হয়, ওই ছাত্র থেকে আরো ছাত্র তৈরি হয়, ওই ছাত্র থেকে আরো ছাত্র তৈরি হয়। যতদিন পর্যন্ত ওই ধারাবাহিকতা বাকি থাকবে ততদিন পর্যন্ত ওই আলেম কবরের মধ্যে শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ। কোন একজন আলেম কিতাব লিখে গেছেন, ওই কিতাব থেকে যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত কবরে সওয়াব পাবে। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান দেখে যদি আপনি মারা যান, যে নেককার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
নেককার সন্তান রেখে যদি মারা যায়, ওই পিতা মাতা কবরের ভিতরে থেকেও সাদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার সন্তান চেয়ে নিতে হয় আল্লাহর কাছ থেকে। নেককার সন্তান যদি আমরা রেখে মারা যায়, তাহলে আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবো। তাহলে একটু আমার সাথে বলেন তো, সন্তানের 1 নম্বর হক কি? নেককার মা নির্বাচন করা। 2 নম্বর, নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। একটু ওয়াজ খালি শুনলেন না, মনে রাখেন, আমলে নিয়তে শুনেন। 2 নম্বর কি হক বলছে বলেন? নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। 3 নম্বর, যখন বিবাহ করলেন, স্ত্রী হলো, নেক সন্তান চাইলেন, সন্তান একটা পৃথিবীতে জন্মগ্রহণ করলো, এরপরে এখান থেকে 1 নম্বর ধরেন, বাকি ওইটার জন্মের আগে 1 নম্বর হক, 3 নম্বরই ধরেন। 3 নম্বর সন্তানের হক হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার কানে আজান দিতে হবে। 3 নম্বর হক কি? ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা সন্তানের কয় নম্বর হক? দেখেন, বলেন। 3 নম্বর হক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কি করবেন? ডান কানে আজান, বাম কানে ইকামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে পাওয়া যায় যে আযানা ফি উযুনিহিল ইয়ুমনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আযান দিয়েছেন, ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, এবং তার বাম কানে আল্লাহ রাসূল ইকামত দিয়েছেন। তাহলে 3 নম্বর হক কি সন্তানের? ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা সন্তানের হক। 4 নম্বর সন্তানের হক, যখন সন্তান হলো, জন্মের পর সাথে সাথে তাকে তাহনিক করানো। কি করানো? এই শব্দটা আগে যারা শুনছেন এটা হাত তোলেন তো। তাহনিক যারা শুনছেন, তাহনিক করানো অনেকেই শোনেন, মাত্র 3 জন শুনছে। তাহলে বোঝেন, আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই, তা আপনি কি করে ভাবেন আপনি যখন বৃদ্ধ হবেন সেই সন্তান আপনার হক আদায় করবে? আপনি আপনার সন্তানের হক আদায় করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই সন্তান বড় হলে, আপনি যখন বৃদ্ধ হবেন, বার্ধক্যে পৌঁছাবেন, ওই সন্তান আপনার হক আদায় করবে। ঠিক কিনা বলেন? আপনি সন্তানের হক আদায় করবেন না, আর আপনি বার্ধক্যে পৌঁছাইলে ভাববেন ওই সন্তান আপনার হক আদায় করবেন, এটা কোশ্চিন কালেও হতে পারে না। ঠিক কিনা বলেন? কেন? কারণ আপনি যে সন্তান হক আদায় করেন নাই। শুধু সন্তান জন্ম দিলেই সন্তানের পিতা হওয়া যায় না, সন্তানকে দুনিয়ার মুখ দেখাই এই সন্তানের প্রকৃত পিতা হওয়া যায় না। একজন প্রকৃত পিতা তখন হয় যখন সে তার সন্তানের সবগুলো হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে। ঠিক না? তাহলে সন্তানের 4 নম্বর হক, সেটা কি বলছি? তাহনিক করা। তাহনিক হলো যখন সন্তান জন্মগ্রহণ করবে, আপনার আশপাশে কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমকে দিয়ে একটা খেজুর দিবেন। ওই আলেম তার খেজুরটা মুখের ভিতরে চিবিয়ে ওই রস আপনার সন্তানের গালে দিবে, কারণ সর্বপ্রথম যাবে একজন বুজুর্গের লালা আপনার সন্তানের পেটের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যখন সমস্ত সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছেন, ওই সময় যারা জাদুকর ছিল, মক্কার কাফের মুশরিকরা ছিল, তারা বলেছিল মক্কা থেকে হিজরত করার কারণে আর কারো কোনো সন্তান হবে না। যখন মক্কা থেকে হিজরত করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসেন, তখন তিনি সন্তান সম্ভাবনা ছিলেন। যখন তিনি মদিনার কুবাতে এসে পৌঁছালেন, ওখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম সন্তান, যিনি হিজরতের পরে জন্মগ্রহণ করেছেন। মানে ঐতিহাসিক মানুষ উনি একজন। উনি কি মানুষ? ঐতিহাসিক মানুষ।
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করলেন, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতাইতুহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর নবীজির কাছে আসলাম। আসার পরে ফাওয়াদাতু ফি হজরিহি, আমি আল্লাহর রাসূলের কোলে দিলাম। ফাদাআ বিতামারাতিন, আল্লাহর রাসূল বলেন, এই একটা খেজুর নিয়ে আসো। ফাহানাকাহা, আল্লাহর রাসূল সেটা চিবালেন। ফাতাফালা ফিহি, আল্লাহর নবীজি খেজুরটা চিবিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার সন্তানের গালের মধ্যে দিয়ে দিলেন, মুখের মধ্যে দিলেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার পেটে, আমার সন্তানের পেটে সর্বপ্রথম আল্লাহর নবীজির থুতু মুবারক গিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানের 4 নম্বর হক হলো তাহনিক করা, অর্থাৎ কোন বুজুর্গ আল্লাহওয়ালা মুখের লালা, সামান্য খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে মুখের লালাটা যেন, বুজুর্গের মুখের লালাটা আমার সন্তানের পেটে যায়, এটাকে কি বলা হয়? তাহনিক। আমরা সুন্নাত মানে না, কিন্তু বিদআত মানে। তাহনিক নেই, মুখে ভাত দেওয়া আছে না নাই? মুখে ভাত দেয়, এটা কি ইসলামী তরিকা? মুখে ভাত দিয়ে ইসলাম তরিকা না, কি তরিকা? বিদআত তরিকা। দেখবেন যখন ভাত খাওয়া শিখে, এতদিন সব কিছু খাইছে, যখন ভাত খাওয়া শিখছে তখন মাইটে নিয়ে এসে, মিটে কলিজা, মিটে বলে না, এটা কলিজা নিয়ে এসে এনে বলে, হুজুর একটু খাওয়াই দেন। আমি জীবনে এই আকাম করে নেই। সুন্নাত তো তাহনিক, যেটা সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে হবে। তাহলে সন্তানের 4 নম্বর হক কি বলেন তো? তাহনিক করা। কি করানো? তাহনিক করা। 5 নম্বর সন্তানের হক হলো তার জন্য বরকতের দোয়া করা। কি দোয়া করা? 5 নম্বর কি দোয়া করা? কে করেছেন তার সন্তানের জন্য? মাশাআল্লাহ, 1-2 জন আছে। সন্তানের জন্য বরকতের দোয়া করা। বা আমরা, আপনারা কেউ যদি দেখতে যান কোনো বাচ্চাকে, তার জন্য কিসের দোয়া করবেন? বরকতের দোয়া করবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ইয়াদউ লাহুম বিল বারাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো বাচ্চা, নবজাতক শিশু আনা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করতেন। সুবহানাল্লাহ। ওয়া ইউহান্নিকুহুম, এবং তাদেরকে তাহনিক করতেন। তাহলে সন্তানের 5 নম্বর হক হলো কি করা? বরকতের দোয়া করা, যে আল্লাহ তাআলা তোমার ভিতরে বারাকা দান করেন, আল্লাহ বরকত দান করেন, এই দোয়া করা। কয়টা গেছে হক? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 5টা। 6 নম্বর, যখন সন্তান হলো তাহনিক করার বরকতের দোয়া করলেন, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। কি করবেন? কি করতে হবে? কয় নম্বর? 6 নম্বর হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। এটা সন্তানের হক, অধিকার। এটা কি? সন্তানের হক, এটা সন্তানের অধিকার। এটা বাদ। 6 নম্বর হচ্ছে আকিকা দেওয়া। 6 নম্বর কি? আকিকা দেওয়া। এটা 7 নম্বর। 6 নম্বর কি? আকিকা দেওয়া। আকিকা কি? আনিল গুলামি জারিয়াতান ওয়া আনিল জারিয়াতি, আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। যদি ছেলে সন্তান হয় তার জন্য 2টা ছাগল দেওয়া, ছাগল জবাই করে, এটা আকিকা। আর যদি কন্যা সন্তান হয় তাহলে তার জন্য 1টা ছাগল দেওয়া, এটা কি? আকিকা। এটা সন্তানের একটা হক। কয় নম্বর হক? 6 নম্বর হক, যে তার আকিকা দেওয়া। এটা সন্তানের হক, আকিকা দেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل غلام مرتهن بعقيقته, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সন্তান তার আকিকার সাথে দায়বদ্ধ। প্রত্যেক সন্তান আকিকার সাথে দায়বদ্ধ। তুজবাহু আনহু ইয়াউম সাবিহি, আল্লাহ রাসূল বলেন, ওই নবজাতক সন্তানের পক্ষ থেকে 7ম দিনে একটা পশু জবাই করা। তাহলে সুন্নাতুল আকিকা দেওয়া কততম দিনে? 7ম দিনে। কোন দিনে? 7ম দিনে। যদি 7ম দিনে না পারা যায়, 7ম দিন দেওয়া সবথেকে সুন্নাত, আকরাবিলা সুন্নাহ। 7ম দিনে না হলে 14তম দিন, 14তম দিন না হলে 21তম দিন। এরপর আপনি যে কোনো দিন দিতে পারেন। সব ভালো হয় যেদিন জন্মগ্রহণ করছেন তার 8 দিন দিলে ওই হিসাবে 7 দিনই পড়ে, ঠিক না? কিন্তু সব থেকে উত্তম হলো 7 দিনের দিন দেওয়া। বুঝে আসছে? তাহলে আকিকা করা। এরপর আল্লাহ রাসূল বলছেন আকিকা করবে 7 দিনের দিন,
ওই লাকু এবং তার মাথা মুন্ডাই দিবে, চুল কেটে দিবে। কি করবে? চুল কেটে দিবে। চুল কাটার পর ওই যে চুলগুলো, ওইগুলো মাপার পর যেই পরিমাণ চুল হয় ওই পরিমাণ রূপা সৎকা করে দেবে, ওই চুলের পরিমাণ। এরপরে ওই সাম্মা, তার জন্য একটা কি রাখবে? সুন্দর নাম রাখবে। তাহলে 6 নম্বর সন্তানের হক হলো আকিকা করা, ঠিক আছে? 7 নম্বর সন্তানের হক হলো আকিকা করা শেষ, এখন কি রাখবে? সুন্দর একটা নাম রাখবে। কিন্তু আমরা কি নাম রাখি? রাগ করে না, ওই যে বলছে বুলেট, এটা কোনো নাম? নাম আছে রকেট, আছে না নাই? খোঁজ দেখবেন, নাম আছে রকেট, নাম আছে বল্টু, আছে না নাই? যারা আছেন রাগ করেন না, এইগুলো কি সুন্দর নাম? কারণ নামের একটা প্রভাব আছে না নাই? আমি যখন মোতালা করতেছিলাম যে নামের প্রভাব আছে, হাদিস অনেক আছে, তখন আমার একজনের কথা মনে পড়লো। বাংলাদেশের একজন অর্থমন্ত্রী ছিলেন, নাম আবুল মাল, ছিলেন? হ্যাঁ, আব্দুল মুহিত আবুল মাল ছিল না? আবুল মাল মানে কি জানেন? সম্পদের পিতা, মানে সম্পদশালী। তো উনি তো সম্পদশালী ছিল, আবার দেশের অর্থমন্ত্রী ছিল। তাহলে নামের প্রভাব আছে না নাই? তাহলে আমাদের সন্তান হলে আমরা সুন্দর একটা নাম রাখবো, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে সন্তানের 7 নম্বর হক কি? সুন্দর একটা নাম রাখা। عن ابن عباس رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله قد علمنا حق الوالد। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো একজন পিতার হক কি এটা জানি, ওমা হাক্কুল ওয়ালাদি, তবে সন্তানের হক একটু বলেন। আমরা তো পিতার হক জানি যে পিতার এই হক, কিন্তু ছেলের সন্তানের হক কি? আমাদের ছেলে মেয়ের হক কি? قال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের হক হলো তার সুন্দর একটা নাম রাখবা। এটা সন্তানের হক। এটা কয় নম্বর হক? 7 নম্বর হক হলো সুন্দর একটা নাম রাখা। রাখবো তো ইনশাআল্লাহ? যাদের ছেলে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে তো ভিন্ন কথা, সামনে যদি হয় আমরা সুন্দর নাম রাখবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন সন্তান হলে দৌড় দিয়ে টিভির কাছে যায়, দেখে এখন কোন নামটা বলে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে কার কাছে আসতেন? রাসূলের কাছে আসতেন, যে রাসূলুল্লাহ আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, নাম রেখে দেন। আমরা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নাম রাখবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঢাকার একজন ব্যক্তি, এক মসজিদের মুতাল্লি সাহেব, উনি আসছে ইমাম সাহেবের কাছে, সে বলছে, হুজুর আমার নাতি হয়েছে, একটা নাম রেখে দেন। তো হুজুর মানুষটার নাম রাখবে তো কোরআন সুন্নাহ অনুযায়ী, বলছে হুজুর এমন একটা নাম রাখবেন যেন আনকমন হয়। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কত মানুষ আছে? কত কোটি মানুষ। আনকমন মানে তো একটা কমন পড়বে, পড়বে কি পড়বে না? তো হুজুর কি প্রতিদিন ওই একটা নামের ডিকশনারি খুলে বসবে? তো বলছে কি নাম রাখতে বলেন? বলছে আমার একটা নাতির নাম তরু, একটা নাতির নাম কি তরু, আর এক নাতির নাম হলো হিরু, তো এর সাথে একটা মিলাই রাখবেন। তা বলছে না, রাগ করেন না, আপনি যেহেতু মিলাই রাখবেন তাহলে কি রাখা যায়? বলছে রাখেন গরু। মিল আছে না নাই? তরু, হিরু, গরু, মিল আছে না? তো এই ধরনের মিলের দিকে যাবেন না, সুন্দর একটা অর্থবহ নাম রেখে দেবেন উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সন্তানের 7 নম্বর হক কি? সুন্দর একটা নাম রাখা। قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি কোনো সন্তান হয়, সে যেন তার সন্তানের সুন্দর একটা নাম রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের নির্দেশ। 8 নম্বর, যখন সন্তান একটু বড় হলো তাকে কি শিক্ষা দিবেন? সর্বপ্রথম তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে। কি বলেন? তাওহীদ, একত্ববাদ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনার সন্তানদেরকে কি শিক্ষা দেবেন? বাবা বলো তো আমার রবকে, এটা শিক্ষা দেবেন। সন্তানকে শিখাবেন আমার রবকে, বাচ্চাকে বলবেন আল্লাহ। আপনার একটা আওয়াজ বলতেন আমাদের রবকে। আমি যত আস্তে বলবো আপনারা তত জোরে বলবেন আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ। এটা আপনার সন্তানকে শিক্ষা দেবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সন্তানকে 1 নম্বর কি শিক্ষা দিতে হবে? তাওহীদ, যেন সন্তান বড় হয়ে শিরক না করে,
আল্লাহর সাথে শিরক না করে, অংশীদার সাব্যস্ত না করে। এই জন্য সন্তানকে যেই শিক্ষাটা দিতে হবে 8 নম্বর হক, তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন হযরত লুকমান হাকিমের কথা, তিনি এমন একজন মানুষ ছিলেন যার কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তার কথা আল্লাহ সূরা লুকমানের মধ্যে বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন লুকমান হাকিম তার সন্তানকে বলল, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাহলে লুকমান হাকিম তার সন্তানকে কিসের শিক্ষা দিলেন? তাওহীদের শিক্ষা দিলেন। এটা সন্তানের হক। সন্তান যখন জন্মগ্রহণ করবে, বুঝতে শিখবে, তখন সর্বপ্রথম তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মারাত্মক বড় জুলুম, মারাত্মক বড় অন্যায়। শিরক করা যাবে না, তাওহীদ শিখতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না। তবে কেউ যদি শিরক ছাড়া অন্য কোনো গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। এই জন্য সন্তানকে যে শিক্ষা দিতে হবে সেটা হলো তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জান্নাতকে হারাম করে দিয়েছিলেন। বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সন্তানকে 8 নম্বর যে শিক্ষা দিবেন সেটা হলো তাওহীদের শিক্ষা। দিব তো ইনশাআল্লাহ? চলে আসছেন, আমি সংক্ষেপে বলে দেব। 9 নম্বর, সন্তানকে যে শিক্ষা দিবেন, যে হক, সেটা হলো তাকে নামাজের আদেশ দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? 9 নম্বর হক কি? নামাজ শিক্ষা দিবেন। 10 নম্বর, সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন। 11 নম্বর, সন্তানকে নীতি, নৈতিকতা এবং আখলাক, চরিত্র শিক্ষা দিবেন। 12 নম্বর, সন্তানকে সত্য বলা শিখাবেন। 13 নম্বর, সন্তানকে সালাম দেওয়া শিখাবেন। 14 নম্বর, সন্তানদের হক দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখবেন। ঠিক দুনিয়া বেঁচে থাকতেই যদি দেন, সকলের মাঝে সমানভাবে বন্টন করবেন। কয়টা বলছি? 15 নম্বর, সন্তান যখন প্রাপ্তবয়স্ক উপনীত হবে তখন তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেবেন। কারণ সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় আর তাকে বিবাহ না দেন, ওই সন্তান যদি কোনো গুনাহ করে তাহলে ওই গুনার ভাগ পিতাকে নেওয়া লাগবে। এটা হাদিসে আছে, সময় নেই হাদিস বলে। তো এই বিষয়গুলো আরো অনেকগুলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সন্তানদের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করে। সকল বলে আমিন। যতটুকু আলোচনা করলাম সর্বদা আল্লাহ তাআলা আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।